এখন বলছি রুটির গল্পের তৃতীয় অংশ। রাজার কাছে যখন প্রজারা সবাই অভিযোগ করলো মহারাজ এই ব্যবসায়ী অত্যাচার করছে, 5 টাকা রুটি 30 টাকায় বিক্রি করছে, রাজা তখনই সৈন্যদের উদ্দেশ্যে বললেন, এই ধৃষ্ট ব্যবসায়ীকে সঙ্গে সঙ্গে আমার দরবারে হাজির করো। ব্যবসায়ী ভয়ে ভয়ে দরবারে হাজির হলো। রাজা ভীষণ রেগে গিয়ে চিৎকার করে বললেন, নির্লজ্জ, তুমি এত বড় সাহস কোথায় পেলে? আমার অনুমতি ছাড়া কেমন করে রুটির দাম বাড়ালে? তুমি কি চাও আমার প্রজারা না খেয়ে মরে যাক? তারপর রাজা কঠোরভাবে আদেশ দিলেন, আগামীকাল থেকে তুমি রুটি অর্ধেক দামে বিক্রি করবে, তা না হলে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হবে। রাজা এ কথা বলতেই প্রজারা উল্লাসে ফেটে পড়ল, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ফলাফল শুনুন, পরদিন থেকে 5 টাকা রুটি 15 টাকায় বিক্রি হতে লাগলো। এবার জনগণও খুশি, ব্যবসায়ীও খুশি, আর রাজাও খুশি। এটাই রাজনীতির খেলা, যেখানে জনগণকে বোকা বানানোই শাসকের সবচেয়ে বড় সাফল্য। কেমন লাগলো গল্পটা? শেষ হয়ে গেছে রুটির গল্প।